আজ আমি আপনাদের বর্তমান সময়ের সবথেকে বড় সাইলেন্ট কিলার ফ্যাটি লিভারের সমস্যা, বিশেষ করে গ্রেড 1 এবং গ্রেড 2, তার জন্য সবথেকে কার্যকর যে হোমিওপ্যাথিক ওষুধগুলো রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ফ্যাটি লিভারের সমস্যাতে ভুগছেন, রিপোর্ট দেখে ঘাবড়ে গেছেন, ওষুধ খাচ্ছেন, খাবার দাবার লাইফস্টাইলও মেনটেন করছেন, কিন্তু সমস্যা যাচ্ছে না। আপনারা হয়তো মাঝে মধ্যেই অনুভব করেন যে পেটের ঠিক যে ডান দিকে রয়েছে সেই জায়গাটাতে মাঝে মধ্যে অল্প স্বল্প একটু ব্যথা যন্ত্রণা হয়, কোনো সময় একটু বেশি হচ্ছে, কোনো সময় একটু কম। আবার ব্যথা যন্ত্রণা না থাকলেও অনেকের ক্ষেত্রে একটা হালকা চাপ বা ভারী বোধ মনে হয়। ঘুম থেকে ওঠার পর মুখে তেতো ভাব হতে পারে। সারাদিন শরীরে ক্লান্তি রয়েছে, হজমের সমস্যা, বিশেষ করে একটু তেল ঝাল মশলা খেয়ে নিলেই আর সহ্য করতে পারছেন না, সামান্য খেলে পেট ফুলে যাচ্ছে। এইরকম টাইপের প্রবলেমে যদি আপনি ভুগছেন তাহলে অবশ্যই আপনার লিভার চেক করে দেখা দরকার, এবং আপনি হয়তো ফ্যাটি লিভারের প্রবলেমে ভুগছেন। মূলত 8টি ওষুধের কথা বলবো, তবে তার সঙ্গে কিছু বোনাস ওষুধও থাকবে যেগুলো আপনারা প্রাথমিকভাবে সবাই ইউজ করতে পারবেন। তবে তার আগে আমাদের সায়েন্স কি বলছে যে এই ফ্যাটি লিভার সম্পর্কে, সেটা আপনাদেরকে একটু জানানো দরকার। সাধারণত আমাদের লিভারে যখন 5 থেকে 10% বেশি চর্বি জমে তখনই তাকে ফ্যাটি লিভার বলা হয়ে থাকে। গ্রেড 1 যদি হয়, সেটা সহজ ভাষায় বলতে গেলে চর্বি জমা শুরু হয়েছে কিন্তু প্রদাহ বা ইনফ্লামেশন নেই, এবং গ্রেড 2 হলো কিন্তু ইনফ্লামেশন বা প্রদাহ আপনার শুরু হয়ে গেছে, এবং গ্রেড 3 যেগুলো রয়েছে সেগুলো তো আরও অ্যাডভান্স স্টেজ। এবার হচ্ছে এই সমস্যা কেন হয়। অনেক সময় মূলত সব থেকে বেশি যে কারণগুলো থাকে সেটা হচ্ছে আপনার খাবার দাবার, অতিরিক্ত পরিমাণে ফাস্টফুড, মশলাদার খাবার, অয়েলি ফুড, তেলযুক্ত খাবার, শারীরিক পরিশ্রমের অভাব এবং ইনসুলিন রেজিস্ট্যান্স। হোমিওপ্যাথি ওষুধগুলো কিভাবে কাজ করবে, সরাসরি আপনার মেটাবলিক সিস্টেমের উপরে কিন্তু এগুলো কাজ করবে, এবং সেখানে কাজ করে আপনার চর্বি গলাতে সাহায্য করবে। আমাদের অষ্টম ওষুধ হলো নাক্স ভূমিকা। যারা তেল ঝাল মশলাযুক্ত খাবার বেশি খান, নিয়মিত জীবনযাত্রা নেই যাদের, বাইরের খাবার দাবার খান, ফাস্টফুড খান এবং কনস্টিপেশনের সমস্যাতে নিয়মিত ভুগছেন, বারবার মল ত্যাগের ইচ্ছা কিন্তু মল পরিষ্কার হচ্ছে না, এক্ষেত্রে নাকশমিকার পেশেন্টরা একটু খিটখিটে মেজাজি টাইপের হন এবং এনারা একটু শীত কাতুরে হন, এই টাইপের লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে নাকশমিকার সব থেকে ভালো কাজ করে। ওষুধ কিভাবে খাবেন একদম শেষে আমি জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আমাদের 7 নম্বর ওষুধ হলো ফসফরাস। ফ্যাটি লিভারের সমস্যার জন্য বলা যেতে পারে এটা দুর্দান্ত ওষুধ, কিন্তু এর লক্ষণগুলো মিলতে হবে। বিশেষ করে লিভারে ফ্যাটি ডিজেনারেশন শুরু হয়ে গেছে, রোগী এক্ষেত্রে লম্বা পাতলা টাইপের হন, একটু ঘাড়টা কিছুটা সামনের দিকে ঝুঁকে থাকে। এনাদের মূলত ঠান্ডা খাবার দাবার খাওয়ার, যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এগুলোর প্রবল ইচ্ছা থাকে। সব থেকে বড় ব্যাপার, বেশিরভাগ সময় এনারা শীতকাতুর বা চিলি পেশেন্ট হন, কিন্তু এনাদের আবার ঠান্ডা খেতে ভালো লাগে এবং এনারা একা থাকতে একটু ভয় পান, তবে এনারা খুব সহানুভূতিশীল হন। এরকম লক্ষণ থাকলে সেক্ষেত্রে ফসফরাস লিভারের সমস্যাতে সব থেকে ভালো কাজ করে। আমাদের 6 নম্বর ওষুধ হলো ক্যালকেরিয়া কার্ব। এক্ষেত্রে পেশেন্ট অবভিয়াসলি একটু মোটাসোটা হন, থলথলে টাইপের বা স্থূলতা বা ওবেসিটির প্রবলেমে ভুগছেন, এবং এনাদের পেটে প্রচুর পরিমাণে চর্বি জমা থাকে। মাথা, মুখ, চোখ এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে ঘাম হয়। ঘাম অনেক সময় এতটাই বেশি হয় যে বালিশ ভিজে যায়, চুল ভিজে যায়। ডিম খাওয়ার এনাদের প্রবল ইচ্ছা, এবং এনারা মাঝে মধ্যেই ঠান্ডা লাগার প্রবণতাতে ভোগেন, অর্থাৎ খুব সহজেই অল্পতে হাঁচি কাশি, ঠান্ডা লাগার প্রবলেম রয়েছে, এবং এনারাও কিন্তু খুবই শীতকাতর বা চিলি পেশেন্ট নন। এই টাইপের লক্ষণগুলোতে ক্যালকেরিয়া কার্ব অত্যন্ত ভালো কাজ করে। আমাদের পঞ্চম ওষুধ হলো ন্যাট্রাম সাল্ফ। ফ্যাটি লিভারের সমস্যার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় যে জল জমার প্রবলেমও কিন্তু শুরু হয়ে গেছে, লিভারের জায়গাতে বেশ ভালোই ব্যথা, স্যাঁতস্যাঁতে ওয়েদারে রোগ বা সমস্যাগুলো বেড়ে যাচ্ছে, ভোরের দিকে পাতলা পায়খানা হওয়ার প্রবণতা রয়েছে, এবং এনারা মূলত একটু গরম কাতর হন বা হট পেশেন্ট হয়ে থাকেন। আমাদের চতুর্থ ওষুধ হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম বলা যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। লিভারের সমস্যা তো রয়েছে, তার সঙ্গে এনারা পেটের প্রবলেমে কিন্তু ভুগেই থাকেন। সমস্যা বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত সব থেকে বেশি হয়। খাবার দাবারের মধ্যে গরম খাবার এবং মিষ্টি জাতীয় জিনিসগুলো এনারা খেতে খুব পছন্দ করেন। তার সঙ্গে প্রস্রাবে কিছু এনাদের প্রবলেম, যে প্রস্রাবে ইটের গুঁড়োর মতো বা দানার মতো মাঝে মধ্যে দেখা যায়। মাইন্ডের ক্ষেত্রে লাইকোপোডিয়ামের পেশেন্টরা একটু আত্মবিশ্বাসের অভাব হয়, সেলফ কনফিডেন্সের অভাব থাকে, কিন্তু এনারা বাইরের লোকের কাছে নিজেকে কিন্তু খুব জ্ঞানী মনে করেন। এই টাইপের লক্ষণগুলো এবং তার সঙ্গে লিভারের প্রবলেমে লাইকোপোডিয়াম অত্যন্ত ভালো কাজ করে। আমাদের তৃতীয় ওষুধ হলো ক্যাডুগাস। এটা একটা মাদার টিংচার রূপে কিন্তু ইউজ হয়ে থাকে, এবং এটাকে এই জন্য লিভার টনিক রূপে বলা হয়ে থাকে। মূলত লিভারের যে কোনো সমস্যাতে আপনারা এই ওষুধটা ইউজ করতে পারেন। হাফ কাপ জলে 10 থেকে 15 ফোঁটা করে মিশিয়ে নিয়মিত 1 মাস পর্যন্ত এটা খেতে পারেন। আমাদের দ্বিতীয় ওষুধ হলো হাইড্রাস্টিস। হাইড্রাস্টিস সেক্ষেত্রে 30 পোটেন্সি বা 200 পোটেন্সি ইউজ করা যেতে পারে। লিভারের সমস্যাতে কিন্তু দুর্দান্ত কাজ করে এটাও। সেক্ষেত্রে আপনারা 200 পোটেন্সি সপ্তাহে 1 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে খেতে পারেন। এবং আমাদের এবারে 1 নম্বর ওষুধের কথা জানাবো, সেটা হলো
চেলিডোনিয়াম। ফ্যাটি লিভার বা লিভারের যে কোনো সমস্যার জন্য আমাদের প্রথমেই চেলিডোনিয়ামের কথাই মাথায় আসে, যেটা কিন্তু সব থেকে ভালো কাজ করে এবং এর স্পেসিফিক বলা যেতে পারে যে লিভারের উপরেই সব থেকে ভালো কাজ রয়েছে। মাদার টিংচার রূপে আপনারা খেতে পারেন 10 থেকে 15 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 2বার থেকে 3বার, এবং পোটেন্সি যদি খেতে হয় তাহলে সেক্ষেত্রে 200 পোটেন্সি একদিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খাবেন, এবং এইভাবে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারেন এবং 3 থেকে 4 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। এবং আগে যে ন্যাট্রামসাল ওষুধটি বলেছিলাম সেটা অনেক সময় বায়োকেমিক রূপে আপনারা খেতে পারেন 6x ট্যাবলেট ফর্মে, 4টে করে ট্যাবলেট দিনে 3বার করে 1 মাস পর্যন্ত খেতে পারেন। এবং তা বাদ দিয়ে বাকি যে ওষুধগুলো বলেছিলাম সেগুলো সবই পোটেন্সি আকারে 200 পোটেন্সি খেতে পারেন, সপ্তাহে 2 থেকে 3 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে খাবেন। প্রত্যেকটা ওষুধের খাওয়ার নিয়ম একই, আর যেগুলো মাদার টিংচার সেগুলো আমি আগেই বলে দিয়েছি কিভাবে খেতে হবে। তবে মনে রাখবেন ফ্যাটি লিভারের সমস্যাকে নির্মূল করার জন্য ওষুধের সঙ্গে সঙ্গে 30 মিনিট ধরে আপনাকে প্রত্যেক দিন হাঁটাহাঁটি বা ঘাম ঝরাতে অবশ্যই হবে। চিনি জাতীয় খাবারগুলোর সমস্ত কিছু বর্জন করুন, খাবারের মধ্যে তেল ঝাল মশলা কমান, বেশি ভাজাভুজি ফাস্টফুড এগুলো কিন্তু খাবেন না। তাহলে দেখবেন এটা মেনটেন করলেই অনেকটাই কিন্তু ফ্যাটি লিভারের সমস্যাকে নিয়ন্ত্রণ করা যায়। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকবে এবং উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।